রাধে গুড মর্নিং ফ্রেন্ড, কেমন হচ্ছে সব? এখন আমি সকালবেলা উঠে গেছি, ঝটপট করে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। দিয়ে এসে এখন আমি একটু বের হবো, তো তার জন্য রেডি হবো। চলো সকালবেলা জলটা খেয়ে নিই আগে, তারপরে বের হবো। চিয়া সিডটা দিলাম, এটা এতটাই টাইট খুলতে পারি না। আমার দিয়ে এবার এটাতে, এটা কি বলো তো তোমরা বলতে পারবে এটা কি আছে? এটা হচ্ছে হানি, মধু। ঠিক আছে, অল্প একটু দিলাম, আর একটু দেবো। আমার একটু মধু খেতে বেশি ভালো লাগে, এই মধু দিলাম। দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা জল ছিল, এবার একটু গরম জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দেখো আমি ঢকঢক ঢকঢক করে খাবো। সকালবেলা এটা না খেলে মনে হয় যেন কিছু একটা খাওয়া হয়নি আমার। তোমাদেরকে একটা কথা বলি, আমার যেমন এই পেজটা আছে সুপ্রিয়া বিউটি একাডেমি বলে, আমার আরও একটা পেজ আছে, সেটা আছে সুপ্রিয়া উত্তম, আমার হাজব্যান্ড আর আমার নামে। ওখানেও আমি ভিডিও দিতে শুরু করেছি। তোমরা ওই পেজটাতেও যাও, গিয়ে সবাই ওই পেজটা ফলো করে দাও। আর যেমন এই পেজটাতে ভালোবাসা দিয়েছো, আমার সঙ্গে থাকো, ওটাতেও এরকমভাবে থাকো। আর সবাইকেই বলছি, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে না, সবাই ওখানে যাও, ওখানে গিয়ে দেখো, অনেক ভিডিও আছে, ভালো লাগবে দেখতে। আর তোমরা যদি আমার সাপোর্ট করো তো আরও ভালো ভালো ভিডিও, যেটা আমি তোমাদেরকে দেবো বলেছি। এই পেজটাতে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে করার, তো বেশি না, আর একটা সপ্তাহ পরেই নতুন নতুন ভিডিও আসতে চলেছে। ঠিক আছে, আমি কাজও শুরু করে দিচ্ছি, এখন করতে পারছি না। তো ছেলের এক্সাম আছে, ওর এক্সামটা হয়ে গেলেই আমি শুরু করে দেবো আবার। আবার বলতে এখনও দিইনি, দেবো। ঠিক আছে, আর এই পেজটাতে হচ্ছে সব রকম বিউটি টিপস পাবে। তারপরে কিভাবে পার্লারের কাজ করতে হয় সেগুলোও পাবে, কিভাবে ব্রাইডাল মেকআপ বা কাস্টমারের সাথে কিভাবে ভিজিট করতে হয় পার্লারে কাস্টমার আসলে, সেগুলো সব রকম টুকিটাকি করবো। আর একটা কথা আমি বলি, যদি কেউ কাজ শিখতে চাও তোমরা, তাহলে আমাকে মেসেঞ্জারে এসে নক করো, আমি তাহলে তোমাদের রিপ্লাই দেবো। যদি কেউ কাজ শিখতে চাও আমার থেকে, তো তাহলে বলতে পারো। আমি ক্লাস, এটা ফেব্রুয়ারি মার্চ থেকে একটা সেশন শুরু করবো ভেবে রেখেছি। তো তোমরা তাহলে ঝটপট করে আমার সাথে কন্ট্যাক্ট করে ফেলো। আমি মেসেঞ্জারে এসো, মেসেঞ্জারে আসলে আমি নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নাও আমার সাথে। ঠিক আছে, আর একটা কথা বলি, এখন সবাই কম বেশি কেক বানানো শিখছে। তো তোমরা যদি কেক বানানো শিখতে চাও, একদিনেরই ক্লাস হবে তোমাদের। একদিনের ক্লাস, একদিন না 2 দিন ক্লাস হবে। যদি তোমরা বলো যে 2 দিন ক্লাস করবো, আমরা এই 2 দিন করিয়ে দিতে পারবো। আর যদি বলো না দিদিভাই অনেক দূরে থেকে আসছি, 2 দিনে সম্ভব হবে না, আমি একদিনেই ক্লাস করব, তাহলে সে ব্যবস্থাও আছে, সেরকমভাবে শিখিয়ে দেবো। আর অসুবিধা হবে না। ঠিক আছে, তোমার ক্লাস শেখাতে। এবার বলি, কেক শেখাতে কি কত টাকা লাগছে না লাগছে, বা পার্লারের কাজ শিখতে ক টাকা লাগছে না লাগছে, সব তোমাদেরকে জানিয়ে দেবো। মেসেঞ্জারে আসো, এসে আমাকে নক করো। যে কারণ মেসেঞ্জারে অনেক রকম নক আসে, তো আমি এটাই বলতে চাইছি যে হ্যাশট্যাগ দেবে মেসেঞ্জারে, হ্যাশট্যাগ দিয়ে কেক
মেকিং শিখতে চাইছো কি পার্লারের কাজ শিখতে চাইছো সেটা দিয়ে নক করবে, ঠিক আছে? সবাইকে বলে দিলাম, টাটা। তারপরে তোমাদের এই যে ফর্ম টর্মগুলো জমা দেবো বলে সব কিছু রেডিও করলাম, তারপরে মাঝখানে এমনই একটা ইয়ে হয়ে গেল যাতে করে এখন আমরা দাঁতের ডাক্তারের কাছে দাঁড়িয়ে আছি, এখনো ডাক্তারবাবু আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বল। ব্যাঙ্গালোরে তখন ছিলাম জানেন। হ্যাঁ, তো আপনি তো আমার সাথে তো আমার ফোনে কথা হতো আপনার সাথে। তো যে এই পালের দাঁতটা ওই রকম ওখানে গিয়ে হঠাৎ প্রবলেম হয়, হ্যাঁ তাই অ্যানেস্থেসিয়া করেছে। বড় করুন। দাঁতগুলো সব নষ্টই হয়ে গেছে না? এই দাঁতটা মাঝখানে ফেটে গেছিল বলে এই পুষটা হয়েছে, না তো না দাঁতটা ভালো ছিল। হ্যাঁ